হাই বন্ধুরা, কেমন আছে সকলে? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, র্যালি বেরিয়েছে। মানে 4-5টা গ্রাম মিলিত হয়ে সব মানে আনন্দ ফুর্তি করে এই ঠাকুরকে নিয়ে মানে ঘোড়ার গাড়ি করে সব ঘুরতে বেরিয়েছে দেখো। আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, কেউ কেটে যাবে না। আর সব মানে নেচে নেচে যাচ্ছে, মানে মহাপ্রভুর উপরে এত মানে কৃপা হয়েছে সকলের। বিদেশি 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 মানে আমেরিকা, জাপান, তারপরে অনেক জায়গা থেকে সব কত সব এসছে, বিদেশি মেয়েরা, বিদেশি ছেলেরা। অত জায়গার নাম বলতে পারছি না এখানে। তো দেখতে পাবে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে সব। ঘোড়ার গাড়িতে ঠাকুর আছে, মহাপ্রভু, কত বাবাজি এসছে কত জায়গা থেকে। 20,000 লোকের মনে হচ্ছে আয়োজন আছে, আরও বেশি হবে তো কম না। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, এত সুন্দর লাগছে। অন্য দিনের ভিডিও আলাদা আর আজকের ভিডিওটা পুরো আলাদা। মানে এত লোকের আয়োজন। আমাদের গ্রামে তো আজকে বাড়িতে কেউ নেই, সবই বেরিয়ে গেছে ঠাকুরের সাথে। সকাল থেকে মানে খাওয়া দাওয়ার আয়োজনও আছে, রাত্রিরেও আছে। মানে বড় বড় এত বড় বড় কড়া এনেছে, কড়ার মধ্যে আমি যদি ঢুকে যাই আমাকে খুঁজে পাওয়া যাবে না। আর এই পুলিশের গার্ড দিয়ে যাচ্ছে, কত পুলিশ দেখছো, মিলিটারি পুলিশও আছে আর এমনি আমাদের থানারও পুলিশ আছে। র্যালিটা দেখতে থাকো, মনে শান্তি আসবে। কেউ আসতে পারছো না তো কী হয়েছে, ওই র্যালি দেখেই মনে শান্তি চলে আসবে। দেখছো কত বাবাজিরা যাচ্ছে, কত দূর দূর থেকে বাবাজিরা মঠ থেকে এসছে, অনেক দূর দূর মঠ থেকে, বৃন্দাবন আরও অনেক জায়গা থেকে এসছে। আমি অত জায়গায় ঘুরতে যাই না, নাম অত জায়গার বলতে পারছি না, কিন্তু যা যা জানা আছে সেগুলো বলছি। আর সকাল থেকে ভাত, আরও অনেক কিছু হচ্ছে, রাত্রিরে খিচুড়ির আয়োজন আছে। আর এত মানে খাওয়ার আয়োজন, সবাই মানে চাঁদা দিয়েই হচ্ছে। ঠাকুরকে চাঁদা দিলে কখনো কমে না, জানো তোমরা সকলেই। ঠাকুরকে চাঁদা দিলে একটু বেড়েই যায় সকলের। আর কত গাড়ি দেখছো, গাড়ি সব দাঁড়িয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, গাড়ি দাঁড় করে দেখছে। সব মা বোনেরা দিদিরা সব নেচে নেচে যাচ্ছে। দেখেছো রোডের মধ্যে কত সব ফুল ছড়িয়েছে, এই সাইডে লোক দাঁড়িয়ে আছে। মানে এত লোকের আয়োজন, মানে গুণে শেষ করা যাবে না। এই প্রথম আমাদের গ্রামে এত বড় অনুষ্ঠান হলো। আমার বয়সে তো এত বড় অনুষ্ঠান আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি। অনুষ্ঠানটা অন্য জায়গায় হতো, সেখানে জায়গার ছোট বলে আমাদের গ্রামে হচ্ছে। আমাদের গ্রামেতেই হচ্ছে, একটু একটু দূরে হতো। আর এইখানে আমাদের দুর্গা মাঠে অনেকটা জায়গা আছে, ওই জন্য ওখানেই সবাই মানে একসাথে বসে আলোচনা করে ওখানে অনুষ্ঠানটা করলো। সব মানে গাড়ি টাড়ি যাচ্ছে, বাচ্চা বাচ্চা আছে বলে সব সাইডে দাঁড় করে দিচ্ছে সকলকে, যে এক সাইড দিয়ে চলো, বিপদ হতে কতক্ষণ। আনন্দও করো, ফুর্তিও করো, সাবধানেও থাকো। সব দিকে বুদ্ধি বিবেচনা করে চলতে হবে। গাড়িগুলো সাইড দিয়ে যাচ্ছে দেখছো, ওইখানে বাবাজি ফটো দেখছে, সব ফুল ছুঁড়ছে বাবাজিকে, খুব জাগ্রত বাবাজি। এই পেছনে সব বেরিয়েছে দেখছো, আমাদের সব গ্রামের, সব গ্রামেরই। মহাপ্রভুর দর্শন করে নাও। দেখেছো পেছনে সব হাত তুলে দাঁড়িয়ে আছে। এত ভালো লাগছে, ঘোড়ার গাড়ি দেখো, দুটো দুটো ঘোড়া আছে, সাদা ঘোড়া, খুব সুন্দর লাগছে। এই যে বাবাজি বসে আছে গাড়ির মধ্যে, ফুল টুল দিয়ে সব সাজানো আছে ঘোড়ার গাড়িটা। সকলের খুবই ভালো লাগছে, আর বাচ্চাদের তো এত ভালো লাগছে। সব আজকে মানে মা বোনেরা এত সেজেছে, মানে মনে খুবই ফুর্তি। মানে যেই থেকে অনুষ্ঠানটা বলছে যে হবে, সেই থেকেই সবার মনে খুব ফুর্তি, যে এত বড় অনুষ্ঠান এই গ্রামে কখনো হয় না, এই প্রথম হবে। 20,000 30,000 লোকের মতো আয়োজন হয়েছে। এই ডিজে যাচ্ছে দেখছো, কত বড় ডিজেও ভাড়া করেছে। আর টাকার কত, মানে টাকার কত এখানে খেলা হয়েছে তাও বলা যাবে না, সবই দান করেছে। যে যার যেমন সামর্থ্য সে সেরকম দান করেছে, কোনো দাবি দেওয়া কিচ্ছু নেই। এইসব ছোটো ছোটো সব বাচ্চারা সব আসছে,
এটা হচ্ছে বিকেল 4টের সময় বেরিয়েছিলাম। আমি এখানে আসি, আমার ছেলেপেলে সকলেই আছে। আমি এখন ক্যামেরা করছি, এই জন্য মুখটা দেখাতে পারছি না। দেখেছো মা বোনেরা সব কেমন, সব বাবাজির সব ফটো নিয়ে সব ছুটছে। এতে হাঁটলে পরে শরীরের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। শরীরের মঞ্চন ব্যাধি রোগ সব ভালো হয়ে যাবে, মানে এমনই এই জিনিসটা। বা মা বোনেদের হচ্ছে পায়ে ব্যথা থাকলেও বুঝতে পারবে না যে আমার বাত হয়েছে কি কোমরে যন্ত্রণা হচ্ছে। ঠাকুরের একটা এমন লীলা বলো। তো সবাই একবার রাধে রাধে বলো, রাধে রাধে। দেখেছো কত সুন্দর সব পাঞ্জাবি, সব সাদা ড্রেস পরে আছে, তো খুব সুন্দর লাগছে। বেশি তো যায় না আমাদের এখানে, মানে হাফ গ্রামটা, অত গ্রামটা ঘুরতে গেলেও আবার হবে না। সব মানে দূর দূর থেকে এসে তারাও বাড়ি চলে যাবে। আবার এইখানে খাওয়া দাওয়ার আয়োজনের কাছে সব ব্যবস্থা করা আছে, ওইখানে সব একটু হাত লাগাতে হবে। এই যে সব চলে এসছে, দেখো রোডের মধ্যে এত লোক দেখছো, মানুষের মাথা মানে গোনা শেষ করা যাবে না, গুনে এত দূর পর্যন্ত। খুবই আমাদের এখানে বাজারের সামনে, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। দেখো বেশি ছেলেতে থাকতে বেশি মেয়েরা বেরিয়েছে, দেখছো গাড়িগুলো এক সাইড দিয়ে যাচ্ছে, রোড দিয়ে বেরিয়েছে, রোড দিয়ে ফের ফিরত আসবে। এই বাস যাচ্ছে, সব এক সাইড দিয়ে যাচ্ছে সব। আবার রাত্রিরে খাওয়া দাওয়ার আয়োজন আছে, খেতে যেতে হবে। তো আমার ছেলে বলছে কখন যাবে মা খেতে, কখন যাবে? আমি বলছি যাবো, দাঁড়াও, যাবো, খেতে যাব। আনন্দ ফুর্তিটা এটাই তো নিয়ে জীবন বলো। এই জীবনটা হচ্ছে আনন্দ ফুর্তি নিয়েই কাটাতে হবে। কতদিনে বাঁচবো, সবাই আনন্দ ফুর্তি করেই কাটিয়ে দেবো। এত সুন্দর লাগছে, আমার মনটা পুরো শান্তিতে ভরে গেল। খুব সুন্দর লাগছে। ভিডিওগুলো পুরো দেখতে থাকবে, কেউ কেটে যাবে না। সব দূর থেকেই বাবাকে দর্শন করে নাও, মহাপ্রভুকে। কাছে তো আমরা তো অনেক জায়গাতে যেতে পারি না, ওই দূর থেকেই দর্শন করে মনে শান্তি আসে। মানে শেষ করা যাচ্ছে না পথ, এত বড়, মানে এত আনন্দ লাগছে, ফুর্তি, খুবই ভালো লাগছে। আর বিদেশিগুলো আমাদের গ্রামে তো হচ্ছে কেউ কোনোদিন দেখে না, সব হাঁ করে বিদেশি মেয়েগুলো ছেলেগুলোকে দেখছে, মানে এত সুন্দর দেখতে, আর এত সুন্দর তারা নাচছে। স্টেজে উঠে নাচছিল, খুবই ভালো লাগছিল। স্টেজে উঠে নাচছে, কিন্তু ওটা ভিডিওটা তখন করা হয় না, তখন বাচ্চারা কাঁদছিল, বাড়ি পালিয়ে এসেছিলাম। আবার রাত্রিরে যেতে হবে, ওই জন্য বাড়ির কাজ বাজ আছে, সব সারতে হবে। এই সারাদিনটা ঘুরে এত ভালো লাগলো দিনটা। তো কেউ কি এখানে ঘুরতে চাও, আমাদের এখানে ঘুরতে আসতে চাও, চলে আসবে। এবার যেই আরম্ভ হয়ে গেল উৎসব, এই যে বাবার উৎসব, মানে র্যালি বেরিয়েছে, প্রত্যেক বছর হবে, এবার স্টার্ট হয়ে গেল। এই রোডের গা দিয়ে আমাদের এবার বাড়ি ফেরত আসছি, বাড়ি না মানে যেখানে হচ্ছে অনুষ্ঠানটা সেখানে ফেরত আসছি। সব বাচ্চাদেরও পা যন্ত্রণা এসে গেছে, কতক্ষণ বাচ্চারা হাঁটবে। মা বোনেদের মনে এনার্জি আছে, এখন বাচ্চাদের মনে এনার্জিটা চলে গেছে। প্রথম এনার্জিটা এসেছিল, হেভি লাগছে। কমেন্ট করে জানাবে কীরকম লাগছে তোমাদের ভিডিওটা। আর খিচুড়ির কড়াগুলো এত বড় বড়, তোমার দিকে দেখাচ্ছি। খিচুড়ির কড়াগুলো খুবই বড় বড়, কোথায় থেকে এনেছে জানি না, সব আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা। ওগুলো নিরামিষ ঠাকুরের জন্য, ওগুলো সব আলাদা করা আছে।
এইসব এখনও প্যান্ডেল বাঁধা হচ্ছে, দেখেছো? এখনও প্যান্ডেল মানে পুরো বাঁধা হয়নি, দড়ি ঘিরে দিয়েছে গাড়ির জন্য। পুলিশ আছে, সব দিকে মানে সাবধানে চলতে হবে। এক সাইডে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, যারা বাচ্চা টাচ্চা আছে সব দৌড়োদৌড়ি করছে, ওই জন্য মানে লোক মানে গুনে শেষ করা যাবে না। আর কত লোককে তুমি গুনবে, মানে সবাই মানে ভিডিও করছে, এত সুন্দর লাগছে। এই প্রথম সবাই আশ্চর্য হয়ে গেছে যে এত লোক আর এত সুন্দর আয়োজন আগে কেউ কোনোদিন দেখেনি, এই প্রথম এখানে। বাচ্চারাও বলছে বাবা এত সুন্দর ঘোড়ার গাড়ি তো কখনো এখানে আসেনি, গ্রাম মানে বুঝতে পারছ, ঘোড়ার গাড়ি কেউ দেখেনি। ঘোড়াগুলো দেখেও খুবই ভালো লাগছে, মানে ফোনেতে টিভিতে সব দেখেছে ঘোড়ার গাড়ি, বাস্তবে কেউ দেখেনি, এই প্রথম দেখে নিলাম। শেষ করা যাচ্ছে না। বাবার দর্শন নিতে হলে ধৈর্য ধরে দাঁড়াতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। যার যা মনের কামনা আছে সব জানিয়ে দাও, আমরা তো জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার বাচ্চা টাচ্চা সকলেই ভালো থাকবে, সবার সংসার ভালো থাকবে। মহাপ্রভুকে এটাই যাক কামনা, সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো। সবাইকে ভালো রাখলে আমরাও ভালো থাকবো। খুবই ভালো লাগছে। সব মারা সব থেকে মানে হাঁপিয়ে গেছে, কতটা হাঁটতে হয়েছে, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে। এবার ধীরে ধীরে সব যাচ্ছে। আর গাড়ির পথ বলে ওই জন্য আরও মানে সব সাবধানে যাচ্ছে। এই যে এটাও আমাদের আত্মীয় হয়, সব দূর থেকে সব এসছে, কত সুন্দর লাগছে। হেঁটে হেঁটে মানে পথ শেষ করা যাচ্ছে না। আর বাচ্চাগুলো দেখেছ সব একেবারে হাঁপিয়ে গেছে, সব এলে গেছে সব। টোটো রাস্তায় মানে রোডের রাস্তায় টোটো বাস অটো মানে সবাই দাঁড়িয়েছে, এত সুন্দর র্যালি বেরিয়েছে। সবাই ভাবছে এই জীবনে প্রথম এই এত সুন্দর জঞ্জালিচর গ্রামে মহাপ্রভুর উৎসব হচ্ছে, তো খুবই ভালো লাগছে সকলকে। মানে ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না, বুঝতেই পারছ। যতই বলবো ততই কম। সব মানে এত সুন্দর সেজেছে, মাথায় সাদা ফুল, শাড়ি সাদা, মানে সবই এক, মানে সব মা বোনরা সব একই সব ড্রেস পরেছে। সব দোকান পাশারি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো দোকান সব বন্ধ করে দিয়ে দেখছে, কত সুন্দর লাগছে বলে। এই দেখো দেখেছো সব নাচছে, এত মানে ভালো লাগছে। চপ ভাজছিলে, চপ ভাজা বন্ধ করে দিয়ে দেখছে এক দাদা, ও চপ পড়ে থাকে। এখন আমি মহাপ্রভুর উৎসব দেখি, চপ ভাজা পরে হবে কোনো, চপ তো 12 মাস, এটা তো রোজের আসবে না, আবার কবে আসবে, আজকে আছি কালকে নেই। দেখেছো কেমন নাচছে মারে সব, এই নাচ দেখেই হরির মন ভালো হয়ে যাচ্ছে। আরও যে চুপ মেরে দাঁড়িয়ে আছে সেও নাচতে লেগে যাচ্ছে, দেখো সব গা দুলছে একবারে। সব ফুল মাথায় ছড়িয়ে আছে, দেখেছো মানে কত ফুল এনেছে তাও বলা যাবে না, এত ফুল এনেছে, কোনো মানে শেষ নেই। গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, মানুষ নেচে যাচ্ছে,
খুবই ভালো লাগছে। এবার মহাপ্রভুর কাছে চলে আসছি, আর বেশিক্ষণ নয়। নেচে নেচে হাঁপিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তাতে কি হয়েছে? দেখো কেমন নাচছে ওই ছোট্ট বোনটা। আমিও তো দাঁড়িয়েছিলাম, আমিও নাচতে লেগে গেছি ওদের রকম দেখে। আমার নাচ দেখতে পাবে না এখন, আমি ক্যামেরার পেছনে নাচছি। আজকে বাড়ির সব কাজ বন্ধ, বাড়ির চুলো রান্না ফান্না সব বন্ধ, সব এইখানেই পড়ে আছি মহাপ্রভুর কাছে সকাল থেকেই। বাড়ির কাজ তো সারা জীবন। দেখো সব ফুলের থালা নিয়ে চলে এসছে, মোমবাতি জ্বলছে, মহাপ্রভুকে সব দর্শন করবে বলে। এখানে বাবাজি, কত যে বাবাজি আছে তাও বলা যাবে না। এই যে বাবাজি দেখো, ওই বাবাজিকে দেখতে গেলে টিকিট কেটে অনেক দূর দূর যেতে হয়। আজকে আমাদের বাড়ির কাছে, ঘরের কাছে, একদম ঘরের সামনে চলে এসছে। টাকা লাগবে না, আর খালি একটু পায়ে হেঁটে গেলেই দেখা যাবে। না এত টাকা খরচা করে সব দূর দূর দেখতে যায়, এত ভাগ্য আমাদের ভালো, তো বাড়ির কাছেই আমরা দর্শন করে নিচ্ছি। এই মহাপ্রভুকে দেখেছ? এইখানে হচ্ছে মহাপ্রভু, বড় একবারে, চলন নয়। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সব ফুল ছুঁড়ছে। এই যে ঘোড়া, এই দেখো বাবাজি, সবার মনে এত ফুর্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। ওনারাও বলছে যে এত আনন্দ ফুর্তি আমরা এই প্রথম পেলাম, এত লোক আমরা কখনো দেখিনি। আচ্ছা এখানে তো খাবার তো চেপেই গেছে, দুকুতি করে খেয়ে বেরিয়েছিল, আমরাও খেয়েছি। এবার রাত্রিরে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, রাত্রিরে মা বাবার প্রসাদ হচ্ছে, খিচুড়ি হচ্ছে, আলুর দম হচ্ছে, আর হচ্ছে ক্ষীর পায়েস, আরও চাটনি আছে, পাঁপড় আছে, কত কিছু আছে। ঘি দিয়ে সব বানানো হচ্ছে, বাটার ফাটার দিয়ে। কতটা পথ দেখো, কষ্টের কোনো গায়েতে কোনো আঁচ নেই, এত ফুর্তি হচ্ছে। দেখো পুলিশগুলোও নাচতে লেগে যাচ্ছে, এত আনন্দ হচ্ছে সকলের। দেখেছো কত সুন্দর নাচছে, কি বলবো আর, কি আনন্দ ফুর্তি এই জীবনে প্রথম। তো তোমরা যদি কেউ নাচতে চাও তো নেচে ফেলো একটু, ক্যামেরার পেছন থেকেই। আসতে পারছো না তো কী হয়েছে, দূর থেকেই তো বাবাকে দর্শন করা যাবে। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে কত বড় মাঠটাও দেখবো। ওইখানে আমাদের দুর্গাপুজো হয়, ওখানে আবার প্রত্যেক বুধবারে হাট হয়। ওই দেখো মিলিটারি পুলিশ এসছে, সব সাইডে করে নিয়ে যাচ্ছে। পুলিশ দেখলে একটু ভয় লাগে, আর এই আনন্দের সময় এখন পুলিশ কোনো ভয় লাগছে না, কিচ্ছু না। এখন সব নাচাতেই এখন ধ্যান জ্ঞান সব মহাপ্রভুর কাছেই সব ধ্যান জ্ঞান দেওয়া হয়ে গেছে। সব স্টেজের কাছে সব চলে আসছে বলে সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কতটা যে লাইন হয়েছে দেখা যাচ্ছে না, সব বাবাজিরা সব হাঁপিয়ে গেছে। ডিজেটা দেখো কত বড় ডিজেটা আগে আগে যাচ্ছে। বাবাজি হচ্ছে
মাইক হেঁকে যাচ্ছে, ওর মধ্যে সবাই নাচছে, মাঝে মাঝে গান হচ্ছে, রাধে রাধে গান হচ্ছে, রাধা গোবিন্দর কি জয়, রাধা গোবিন্দ কি জয়, সবাই বলো একবার। ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে কত সুন্দর লাগছে, মানে চুলটাকে খোঁপা করেছে, খোঁপা করে চুলটাকে সাদা ফুল দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর বাচ্চারাও তো খুবই আনন্দ এনজয় করছে। সব দোকান পাশের সাইড থেকে সব দোকান বন্ধ করে দেখছে, দেখো জীবনেই প্রথম এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান কখনো কেউ দেখে না। ওই জন্য সকলে কাজ বাজ বন্ধ করে দিয়ে দেখছে বাবাকে। কত গাড়ি দাঁড়িয়ে গেছে দেখেছো, সব ওই জন্য পুলিশ রেখেছে, ওই জন্য গাড়ির রাস্তা এটা, মানে কোথা কি বিপদ হয়ে যাবে না হয়ে যাবে, সাবধানের কোনো মান নেই। লোকগুলো মানে মাথাগুলো আর দেখা যাচ্ছে না, দেখছো সব ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে সব। এত গাড়িও জামে পড়ে গেছে, মানে এই যে অনুষ্ঠান সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে তো জোরে গাড়ি চালালে হবে না। এখন মহাপ্রভুর র্যালি বেরিয়েছে, তো সকলে একটু শান্তিভাবে দেখছে, সবাইকে একটু মানে জায়গা করে দিচ্ছে যে একটু শান্তিভাবে একভাবে যাতে ভালো অনুষ্ঠানটা করতে পারে সকলে। দেখো মাঠে চলে এসেছি, সন্ধ্যে হয়ে গেছে, এবার খেতে চলে এসেছি। এত লোকের আয়োজন খাবার, দেখো এত ধুলো এই মাঠটায়, নিচে মানে চটফট তিরপল ফিরপল কিছু, কোনো পাতারও সিন নেই, কিচ্ছু নেই। আর একদিন ধুলো মাখবো তো কী হয়েছে, বাড়িতে গেলে সারপতি ধুয়ে নেব। বাল বেরোচ্ছে, চল যা। দেখো খেতে এসছি, এই যে পাশের কাকিমা শাশুড়ি মা সব একসাথে বেরিয়েছে বাড়ি থেকে। ওই যে ছেলে আমার, ওইটা হচ্ছে দেওরাজ। মানে এত লোক দেখো সব ঘাবড়ে যাচ্ছে, কত লোকের আয়োজন, সব খেতে বসেছে। মানে কতবার যে বসে পড়েছে খেতে, গোনার শেষ নেই। আমরা দাঁড়িয়ে আছি, একটু জায়গাটা খালি হলে আমরাও বসে পড়বো। দোকান পাশেরও হয়েছে, এখানে হাত ধোয়ার জন্য জল রেখেছে, দেখো টাঙ্কিতে, পিক আপ ভ্যানে করে। সব ঘুরে ঘুরে দেখছি, কত সুন্দর লাগছে। এই দেখো খিচুড়ি কড়া, দেখো খালি কত বড় খিচুড়ি কড়া, এত বড় কড়া কোনোদিন কেউ দেখেছ? আর উনুনগুলো দেখো কত সুন্দর বানিয়েছে, কত ইঁটও লেগেছে উনুন বানাতে। মানে সকাল থেকে সব কাজ করেই যাচ্ছে। দেখো খিচুড়ি রাখার জন্য ওখানে আলুর দম রেখেছে, আর খিচুড়ি এই সাইডে, পায়েসও আছে সেই সাইডে। বাড়িতে নিয়ে জানার জন্য ব্যবস্থা আছে, কেউ কেউ জায়গায় এনেছে, বাড়ি থেকে টিফিন নিয়েছে, টিফিন কৌটোরে, কেউ কেউ মানে ক্যারিতে করে নিয়ে যাচ্ছে, এইসব খাচ্ছে সব। একটু টেজেতে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, দেখে নিচ্ছি, সব নাচছে, গানের মানে গান চালিয়ে দিয়েছে, ওই মহাপ্রভুরই গান চলছে, ওর মধ্যে সব নাচছে। বাচ্চা মেয়েগুলোকে কত সুন্দর লাগছে, দেখো ওটা আবার গোপাল সেজেছে, সব মেয়েরাই ওগুলো। বললাম যে চলো একবার টেজের কাছে, তোমাদের দাদাভাইকে বললাম টেজের কাছ থেকে চলো ঘুরে আসি একবার। টেজের কাছেও কত ভিড় হয়ে আছে, দেখেছো? এই যে জীবনটা মানে কত দিনের বলো, এই আছি নেই, এই সব আনন্দ ফুর্তি করে যতক্ষণ মানে এনজয় করতে পারি। আমরা চান্সই পাচ্ছি না, মা ছেলে উঁকি বাড়াচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। ছেলেটাকে সামনে নিয়ে গেলাম,
তাও দেখতে পেলাম না। একবার যে আর একটু ভেতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে একটু কোলে নিয়ে বাচ্চাটাকে দেখাতে হবে। লাল সাদা ড্রেস, কত সুন্দর লাগছে দূর থেকে। নতুন মানে সখী, একদম বাচ্চা বাচ্চা সখীগুলো সব নাচছে, যেরকম মানে বৃন্দাবনে আরে হয়, যেন বৃন্দাবনের সিনটা এখানে চলে এসছে। সব বসে আছে ওখানে, এক মানে দল উঠেছে নাচতে, আবার এক দল বসে আছে, পালি পালি করে সব হবে। সব গ্রামেরই সব এগুলো, সব বাচ্চা মেয়েগুলো আগে থাক থেকে সব অনুষ্ঠান শিখেছে, সব প্র্যাকটিস গানের। এইসব কেউ কেউ চেয়ারে বসে আছে, কেউ কেউ নিচে বসে আছে, খেয়ে দিয়ে কেউ কেউ অনুষ্ঠান দেখছে, কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে। দেখো আমি দেখতে পাচ্ছি না বলে বাচ্চাটাকে ভেতরে নিয়ে একটু কোলে করে দেখালাম। এবার খেতে বসে পড়েছি, ওই ধুলোতেই বসে পড়েছি। চপ্পলগুলো খুলেছি, চপ্পলগুলো খুলে সব যে যা চপ্পলগুলো খুলে তার মধ্যেই বসে পড়েছে। আর এত লোকের আয়োজন, কোথায় কি তিরপল ফিরপল কোথায় বিছাবে বলে, এত বড় মাঠে অত তিরপল এত বড় এখনো তৈরি হয়নি। এই খিচুড়ি পড়ে গেল দেখো পাতে, খুব সুন্দর খিচুড়িটা, সেন্ট বেরোচ্ছে। খেতে কীরকম হবে জানি না, খেতে তো ভালোই হবে মনে হচ্ছে। একবারে মুগের ডালের সেন্ট বেরোচ্ছে, ফুলকপি পড়েছে খিচুড়ির মধ্যে, আলু পড়েছে, আরও অনেকে সবজি আছে। আর ঘিয়ের গন্ধ, ঘি আমি খাই না, তবু একটু ঠাকুরের প্রসাদে একটু মানে নাক ছিটকালে হবে না। আলুর দম চলে এসছে, তারপর লাল লাল ঝাল ঝাল। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, খিচুড়ি থাকতে আলুর দমটা ভালো হয়েছে। আমার ছেলে খাবে না, এই খিচুড়ি না চুপ মেরে বসে আছে। ঝাল হয়েছে, কোনো ঝাল খায় না তো, ঝাল খায় না। আমি গালে দিচ্ছি তবু একটু দেখি খেতে পারে কি। খুবই গরম, খাওয়া গেল খিচুড়ি। বড় ছেলেটাকে খুঁজছি, সে একবার সন্ধেবেলা এসেছিল, এসে আবার বাড়ি চলে গেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, একটা ননদকে, বলে বাড়ি চলে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো তো লাগতেই হবে, এত সুন্দর অনুষ্ঠান আগে কোনোদিন আমি দেখিনি, আপনারাও হয়তো কোনোদিন কেউ দেখেনি। সব বন্ধুকে বলছি, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে, সবাই বলো রাধে রাধে।